মারলো কেন? আমার ভাই মারলো কেন? আমি মারলো কেন? প্রতিষ্ঠানেরও একটা দোষ আছে যে তাদের আইডি কার্ডে কেন দেওয়া হয় না। আমি নিষেধ করতেছি না যে এটা কিছুই না, এটা স্বাভাবিক, কিন্তু আমি দোষারোপ করতেছি। কিন্তু আইডি কার্ডের পিছনের দিকে হচ্ছে একটা এই নাম্বার থাকে, দুইটা নাম্বার থাকে। যদি বাচ্চা হারায়া যায় তখন তার আইডি কার্ড থেকে পিছের নাম্বার কল করলেই তারা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারবে। এরকম একটা সিস্টেম আছে আমাদের আইডি কার্ডে। কিন্তু কেউ কি বুঝছিল যে এরকম কোন একটা পরিস্থিতি হবে? কেউ কি বুঝতে পারছিল যে এরকম কোন পরিস্থিতি হবে? তারা তো আমাদের আইডি কার্ডটা যে তৈরি হয় এখানে নাম, কোড, সেকশন দেওয়া হয় শুধুমাত্র ক্লাসরুমের জন্য। তারা তো বুঝি নাই কখনো যে মাইলস্টোনে এরকম একটা বোমা বারুদ হবে বা এরকম একটা ইয়ে আসবে বা এরকম সামথিং কিছু হবে, তারা কখনো বুঝতে পারে না। পাওয়া যাবে না এই কার্ডটা ছাড়া। আইডি কার্ডটা দেওয়া উচিত ছিল তার বাবা মার নাম্বার, ব্লাড গ্রুপ না দেখ বাবা মার নাম্বার দেওয়া উচিত ছিল। কিন্তু এখন থেকে হয়তো এটা তৈরি করবে। ক্লাসরুমের পিকগুলো দেখছেন? ক্লাসরুমের পিকগুলো মানুষ জলে পড়ে ছিল। একটা স্টুডেন্ট দেখা গেছে এইভাবে শুয়ে ছিল, ওর শরীরটা পুরোটা পুড়ে ছাই হয়েছিল। একটা ক্লাসে একটা ক্লাসে 30 জন করে স্টুডেন্ট থাকে, ওখানে কয়টা ক্লাসরুম চলছে? যদি 30 জন করে স্টুডেন্ট থাকে তাহলে কয়জন মারা যাবে? ওখানে স্পট ডেটে তো 30 থেকে 40 জনের হয়েছে, তাহলে আপনারা কিভাবে বলেন 20 জন? আর বলেন যে আপনারা ইয়া করবেন, তারা লাশ গুম করে দিচ্ছে। তারা তো কোনো টেররিস্ট বা চোর না যে আপনারা লাশ গুম করতেছেন। আপনাদের ঘরেও সন্তান আছে, অ্যাটলিস্ট তাদের লাশ দেখাটা দেখতে দেন, তাদের লাশ